হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খেতে অনেক মজা, সুস্বাদু একটি খানা। এই রেসিপিটি আমরা বাসায় তৈরি করে খেতে পারি। আমি একটি নিয়ে নিলাম বড় একটি চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে মুরব্বা বানাবো এখন। উপরে যে চুনের মতন দেখা যাচ্ছে তাহলে বোঝা যাবে কুমড়াটা বাড়তি হয়ে গিয়েছে। এখন আমি এই কুমড়োগুলো ভিতরের উপরের খোসাগুলো ছেড়ে নিলাম। এখন কাঁটা চামচ দিয়ে সবগুলো এইভাবে ছিদ্র করে নিব চারপাশ দিয়ে। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। এভাবেই চাল কুমড়া দিয়ে দুধ দিয়ে মুরব্বা বানানো যায়। বলে দুধের মালাই মুরব্বা। এভাবে তৈরি করতে হবে। এভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। চারপাশ দিয়ে করতে হবে। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। দেখেন অনেক সুন্দর হয়েছে। সব জায়গা করা হয়ে গিয়েছে, কোনো জায়গায় ফাঁক রাখিনি। এখন আমি সাইজ করে কেটে নিব, একই সাইজ করে কুমড়াগুলো। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে চাল কুমড়াগুলো সিদ্ধ করে নিব। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, নাড়াচাড়া দিয়ে দেখতে হবে কিছুক্ষণ পর পর সিদ্ধ হয়েছে কিনা। হালকা সিদ্ধ করতে হবে। এখন চালন দিয়ে আমি ছেঁকে নিলাম, ছেঁকে পানিটা ফালাই নিলাম। আমি 1 কেজি দুধ নিয়ে নিলাম, পানি মিক্স করিনি, শুধু দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। কুমড়ার আর গ্রানটা আসবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখন আমরা যে যেমন মিষ্টি খাই তেমন পরিমাণ মতন চিনি দিয়ে দিব। কিন্তু চাল কুমড়া মুরব্বা মিষ্টি হতে হয়, দুধের মালাই মুরব্বা বলা হয়। দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে। এখন আমি চাল কুমড়ার কুচিগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে প্রায় ঘন্টাখানেক মতন জাল দিয়ে নিতে হবে। ধমকা জাল দেওয়া যাবে না, জালের আঁচটা কমে দিতে হবে। কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে প্রায় আমি ঘন্টাখানেক মতন জাল দিয়ে দিয়েছি। এখন আমি নারকেল দিয়ে দিব। দিয়ে দিব সাথে কিশমিশ। এই খানাটা যেমন তৈরি করতে সময় লাগে তেমন খেতে অনেক ভালো লাগে। দুধের মুরব্বা। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।